ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম তো তারা রাতের বেলায় এপিটর উপিট করে। এই যে মালিক রে ভয়ে ডাকি আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমার মাঝে মধ্যে আশায় ডাক দেয় আল্লাহ তুমি যদি মাফ না করো বলো কে মাফ করবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওদের মালিক গুনাহ নিয়ে কবরে যাইতেছে না। রহমানের গোলাম গোলা রাতের বেলা ঘুমায় না। ও দুনিয়ার মুসাফির, নিজেকে ছোট বানায় দাও না, বিনয় বানায় দাও না। আমি আবুল বাশার গোলামির এবার মালা গলায় পরে নিলাম। এবার রব কয় এদিক যাইবা, এদিক যাবার নাম গোলামি। রব বলেই এদিক যাইবা না তো এদিক না যাবার নামই গোলামি। এই গোলামির রশি যখন গলায় লাগাইয়া মালিকের কথা অনুযায়ী চলবো তো গোলামির দপ্তরের নাম উঠে যাইব, আর না হয় নাম উঠবে না। এমন সৈন্য দিয়া ভরা। হযরত ওমর বেকা নজরে তাকায়া ফেললেন। ওমর যদি বেকা নজরে তাকায় অবস্থা ভালো হয় না রে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেকা নজরে তাকাইলেন। যখন বেকা নজরে তাকাইলেন নবীজি দেখে কয় ওমর পাওনাদার আমার সঙ্গে এমন ব্যবহার করেছি, কষ্ট নিও না, ও তো পাওনাদার, ওর পাওনা বুঝে দাও। আমার নবীজি যদি ওই সময় নিজেকে বিনয়তা না দেখাইয়া ঘোষণা দিত তো বেঈমানের চামড়া থাকতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দেয়, ও সন্তান তুমি লোকমানের সন্তান, এই জন্য জমিনের ভিতরে বড় বড় কদম দিয়ে চলবা না, অহংকারী কইরা চলবা না, নিজেকে মাটির উপরে দাম্ভিত্ব করা চালাইবা না, বরং এই জমিনের ভিতরে তুমি নম্রভাবে চলবা, বিনয়তার সাথে চলবা। কেননা এই জমিনে যারা বিনয়তা বাদ দিয়া অহংকারী নিয়ে চলেছে এই জমিন তাদেরকে ছাড় দেয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমরা কার গোলাম? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আপনারা কথা শুনতে শুনতে মনে হয় ধ্যান নিয়ে চলে গেছেন গা। অতএব একটু আওয়াজ দিন তো, হাত দুইটা জাগান দি সবাই। এবার ডাক দেন আল্লাহ। হবে না, আপনাদের পাওয়ার যত সময় আরো সে মহল্লায় না যাবে আওয়াজ তত সময় ছাড়বো না। হাত টান করেন, টান করেন। এবার আমার সাথে ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। মারহাবা। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, যিনি আল্লাহ তিনি তো রহমান। যিনি আল্লাহ তিনি কি? এবার অন্য কেউ না, অন্যদিক ডাইন বাম যাওয়ার সুযোগ নাই। যিনি আল্লাহ তিনি রহমান। আল্লাহ একটা নাম, রহমান একটা নাম, রহিম একটা নাম, তবে ইসমে আজম হলো আল্লাহ। ইসমে আজম হলো আল্লাহ। আল্লাহ নামটা এত ভারী বাবা। অন্য অন্য নাম এক একটা গুণের সমন্বয়ে আল্লাহ এক একটা নাম রাখলেন। একটু খেয়াল করেন বাবা, দুনিয়ার জমিনে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম তারা। আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কার গোলাম? এবার একটু খেয়াল করেন, তিনি বলেন তারা হলো রহমানের গোলাম। এবার আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, গোলামের কাজ কি? সবাই বলেন তো। আচ্ছা, আমি তো আমার কি করব, রাস্তার এমন কন্ডিশন। হায় হায়, ওথায় কি কয় আপনার এই যে মাওনা থেকে নামবো, জায়গা পাই না। এরপর চলে গেছি প্রায় 15 কিলোমিটার। এরপরে
ম্যাপে ঢুকছে এক বাগানের ভিতরে, গেছি গিয়ে বাগানে যে রাস্তা নাই, একজন আবার বাইরেছি, একজন বাইরে যাইতে 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 ক্ষেতের ভিতরে, পরে একজন আবার বাইরেছি, একজন বাইরে ডাইরেক্ট বাউনা অবদা এসে বসি, যা আছে কপাল অবদা এসে পুরা রাস্তায় জ্যাম, নাইলে আরেকটু সময় বেশি পাইতাম, এত দূর থেকে আসি। আসলে কিছু কথা বললে মুজাকারা হয়, সাথে সাথে শ্রোতাদেরও ক্ষতি হয় না, লাভ হয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার সে বুজুর্গ এলেম আমল অমর জিসিম হার রঙে তারা রঙিন। অতএব সেই জায়গায় যতটুকু সময় পাই একটু কথা বলবো, আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন, কথার জবাব দিবেন, মুখস্থ করবেন, বাড়ি যাবেন, মাথার নিচে হাত লাগায়া একটু দিলে দিলে চিন্তা করবেন যে আসলে আমি কি, আমার কাজ কি, আমার বাড়ি কই, আমি জামু কই, আমার কর্মটা কি। ইনশাআল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। এবার চিল্লে বলবেন গোলামির কাজ কি, গোলামের কাজ কি? সবাই বলতেছেন না, মুখ বন্ধ কেন আপনাদের? এটা ইসলাহী প্রোগ্রাম, মুখস্থ করেন। গোলামের কাজ কি? গোলামি করা। এবার একটু খেয়াল করবেন, দুনিয়ার জমিনে মালিকের যত হুকুম, মালিকের যত হাকাম আছে, এইগুলা হলো বান্দা যখন পালন করবে তখনই বান্দা গোলামির দপ্তরে নাম উঠে যাবে। ও গফরগাঁওর মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, গোলামি তো আমি আবুল বাশার গোলামির এবার মালা গলায় পরে নিলাম। এবার রব কয় এদিক যাইবা, এদিক যাবার নাম গোলামি। রব বলে এদিক যাইবা না, তো এদিক না যাবার নামই গোলামি। এই গোলামির রশি যখন গলায় লাগাইয়া মালিকের কথা অনুযায়ী চলবো তো গোলামির দপ্তরে নাম উঠে যাইব, আর না হয় নাম উঠবে না। এবার আল্লাহ বিস্তারিত আকারে সামনের দিকে ধইরা 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 গোলামদের পরিচয় দিয়ে দেয়। এই ময়দানের ভিতরে সবাই আমার আপন, সবাই আমার বন্ধু, কিন্তু আমার একটা সন্তান আছে। আমি হাত ধইরা গলাটা ধইরা সবার সম্মুখে আবার পরিচয় করায় দেই। ও মজমা, এই মহলের মানুষেরা, এটা আমার সন্তান, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার ভাই, এটা আমার বন্ধু। একটু চিল্লা বলেন ঠিক কিনা? এবার মালিক জানা দেয় রহমানের গোলাম তো এরা। হে কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের গোলাম তো তারা জমিনের ভিতরে বিনয়ের সঙ্গে চলে, যারা এই জমিনের ভিতরে বিনয়ের সঙ্গে চলে। এই বিনয়ে শব্দটা একটু মুখস্থ করেন, আওয়াজ দিয়ে বলেন কি সমন্বয়ে, জোরে বলেন। বিনয়ে, বিনয় মানে নিজেকে ছোট বানায় দেওয়া, বিনয় মানে দুনিয়ার জমিনে নিজেকে ছোট বানায় দেওয়া, বিনয় মানে চলতি অবস্থায় নিজেকে ছোট বানায় দেওয়া। আলেম হয়েছ, এবার জানো বিনয় হয়ে গেলে আল্লাহর গোলাম হয়ে যায়, ছোট হয়ে গেছ। এবার আবেদ হয়েছ, জানো আবেদ হয়েছি ভালো, কিন্তু বিনয়টা থাকলে তো রহমানের গোলাম হয়ে যাব। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে আমার চলাচলতি, আমার বলা বলতি, আমার করা করতি, দুনিয়ার জমিনে আমার যা আছে সব হবে বিনয়ের সঙ্গে। কার জন্য চিল্লা এখন? বিনয়ের সঙ্গে চলা লাগবে। এটাই তো রহমানের গোলামের গুণ হয়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দেয়, ও সন্তান তুমি লোকমানের সন্তান, এই জন্য জমিনের ভিতরে বড় বড় কদম দিয়ে চলবানা, অহংকারী কইরা চলবানা, নিজেকে মাটির উপরে দাম্ভিত্ব করা চালাইবানা, বরং এই জমিনের ভিতরে তুমি নম্রভাবে চলবা, বিনয়তার সাথে চলবা।
কেননা এই জমিনে যারা বিনয়তা বাদ দিয়া অহংকারী নিয়ে চলেছে, এই জমিন তাদেরকে ছাড় দেয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা, তাহলে রহমানের গোলাম দুনিয়ার জমিনে 1 নম্বর তার গোয়াল, 2 নম্বর হলো এই দুনিয়ার জমিনে বিনয়ের সঙ্গে যারা চলে এরা রহমানের গোলাম। ফখর কইরা যারা চলে এরা রহমানের গোলাম না। তাকাব্বুর করে যারা চলে এরা রহমানের গোলাম না। টাকার বড়াই দেখায় ওরা রহমানের গোলাম না। পয়সার বড়াই দেখায় ওরা রহমানের গোলাম না। বংশের বড়াই দেখায় ওরা রহমানের গোলাম না। বর্ণের বড়াই দেখায় ওরা রহমানের গোলাম না। ক্ষমতার বড়াই দেখায় ওরা রহমানের গোলাম না। চিল্লা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমার আল্লাহর সবচেয়ে বড় ক্ষমতা, এরপরে মদিনাওয়ালার ক্ষমতা। এই ক্ষমতাও দিয়েছেন কেডা? আল্লাহ। মদিনাওয়ালা যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন। পাওয়ার কম না বেশি? চিল্লা বলেন না কেন? পাওয়ার কত বেশি? আসমানের উপরে সূর্যটা, এবার কি বলে চন্দ্রটা দাঁড়ায় রইল। বেঈমানের বাচ্চারা ডাক দেয়া কয় মুহাম্মদ, তুমি যদি মুজিজা দেখাইতে পারো, মুজিজাটা হইল চন্দ্রটা দ্বিখণ্ডিত কইরা দেখাবা। এ মুহাম্মদ, আমরা ঈমানের মালা গলায় পরে নিব। আল্লাহকে ডাক দিয়েছেন, ও মালিক, বেঈমানের বাচ্চারা আমার মুজিজা দেখতে চায়। আল্লাহ জানায় দেয়, হাবিব আপনি শাহাদা আঙ্গুল থেকে ইশারা করেন, আমি আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করে দেব। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ? এই দুনিয়ায় নবীজির পাওয়ার শুধু পাওয়ার না, নবীজি জবান থেকে যা বলছেন আল্লাহ সেগুলা কইরা দিয়েছেন। নবীজি দুনিয়ার জমিনে এত পাওয়ারফুল নবী ছিলেন, এই দুনিয়ার জমিনে এত ক্ষমতাধর একটা গাছ দাঁড়ায় রইছে। মায়ার নবী আমার ঘুমন্ত, এমন তো অবস্থায় গাছ নবীজির মোহাব্বতে পাগল হইয়া হাইটা হাইটা, কিতাবের ভিতরে লেখা হয় শিকড়গুলো লইয়া নবীজিকে যাইয়া সালাম দিয়েছে। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ? এমত অবস্থায় নবীর কত পাওয়ার, নবীর কত ক্ষমতা আমার দয়ার মালিক আল্লাহ দিয়েছেন। নবী যদি কারো দিকে চোখ বেঁকা করে তাকাইতেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিত। চিল্লা বলেন ঠিক কিনা? উম্মে কুলসুমের স্বামী উতাইবা নবীজিকে একটা ঘাট ধাক্কা দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিকে একটা ঘাট ধাক্কা দিয়া নবীজির মেয়ে উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিয়েছিল। বাবার কথা বেঈমান, বাবার কথায় উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিলেন। নবীজিকে একটা ধাক্কাও মারলেন। নবীজি একটু বেকা নজরে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক একটা কুকুরের উপরে লাগায় দাও। কত বড় পাওয়ার নবীর আমার আল্লাহ দিয়ে দিলেন। উতাইবা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, বনের একটা সিংহ আইসা মানুষের ভিতর দিয়া উতাইবাকে যখন নিয়ে যায়, উতাইবা ডেকে গায়, ও মক্কার বেঈমানেরা, আমার বোঝা হয়ে গেছে, এ তো আর কিছু না, মুহাম্মাদের বরদোয়া, মুহাম্মদ তো বরদোয়া দিয়েছে একটা কুকুর আল্লাহ যেন লালিয়ে দেয়। অতএব আমার বুঝতে বাকি নাই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মায়ের নবী আল্লাহর কাছে এতটুকু কথা বললেন, উতাইবা নামক বেঈমানকে আল্লাহ এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ও গফরগর মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, আমার নবী যদি কোন দিক তাকাইতেন তো আগুন পানি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী খানার ভিতরে হাত দিলে খানা কমতেন না। আমার নবী যে রাস্তা দিয়ে চলতেন রাস্তায় বরকত কমতেন না। আমার নবী যে ঘরে ঢুকেছে ওই ঘরে আল্লাহ বরকত দিয়েছেন। আমার
নবীর কত পাওয়ার, অথচ ওই পাওয়ারওয়ালা নবীজি এবার কিছু সম্পদ একজন থেকে ধার নিয়ে দান কইরা দিলেন। কয় যখন ধার নিয়ে দান কইরা দিলেন, যে ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তি সময়ের আগে নবীর কাছে এবার চাইলেন, এ মুহাম্মদ আমার মাল নিয়েছো, দেওয়ার সময় হয়ে গেছে, দিয়ে দাও। নবীজি ডেকে কয় এখনো তো সময় হয় নাই। নবীজি বলার পরে এবার নবীজির গায়ের ভিতরে একটা চাদর ছিল, চাদরটা তো এরা এবার ধাক্কা মারলেন, নবীজির গলাটা লাল হয়ে গেল বা চামড়া উঠে গেল। এমন তো অবস্থায় হযরতে সাহাবা আজমাইন ডানে বামে দাঁড়ায় রয়েছে। এই নবীর সাহাবীরা বেঈমান না, আমাকে বডিগার্ডটা বেঈমানি করে, ডানের বডিগার্ড মাঝে মধ্যে গুলি মাইরা দেয়, কথা কোন ঠিক কিনা? বামের বডিগার্ড মাঝে মধ্যে গুলি মাইরা দেয়। কিন্তু নবীজির যারা বডিগার্ড ছিল এরা নবীজির প্রস্রাব করলেও দুনিয়ায় কোথাও লুকাইতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজি যখন একটু রক্ত মোবারক বের হতো, এই রক্ত মোবারক তাদের থেকে কি হতে পারতো না, চোখের আড়াল হতে পারতো না। এমন সৈন্য দিয়া ভরা। হযরত ওমর বেকা নজরে তাকায় ফেললেন। ওমর যদি বেকা নজরে তাকায় অবস্থা ভালো হয় না রে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেকা নজরে তাকাইলেন। যখন বেকা নজরে তাকাইলেন নবীজি দেখে কয়, ওমর পাওনাদার আমার সঙ্গে এমন ব্যবহার করেছি, কষ্ট নিও না, ও তো পাওনাদার, ওর পাওনা বুঝে দাও। আমার নবীজি যদি ওই সময় নিজেকে বিনয়তা না দেখাইয়া ঘোষণা দিত তো বেঈমানের চামড়া থাকতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজি আমার এত বিনয়ী ছিলেন রে বাবারা, নবীজি আমার এত বিনয়ী ছিলেন। আমরা ওই নবীর উম্মত। আল্লাহ বলে, ও দুনিয়ার গোলামেরা, এই দুনিয়ায় আমার গোলাম তো তারা বিনয়ের সঙ্গে চলে যারা। ও আওয়ামী লীগ ওয়ালারা, বিনয়তা দেখাও নাই, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও বিএমপি ওয়ালারা, বিনয়তা দেখাইবা না, তোমাদেরকে প্রেসক্রিপশন দিলাম, বিনয়তা দেখাইবা না, আল্লাহ তোমাদেরও ধ্বংস করে দিবে। বলেন ঠিক কিনা? এজন্য সাবধান ও দুনিয়ার বান্দারা, টাকাওয়ালা হয়েছো বিনয়তা দেখাও না। কেননা বিনয়তা আল্লাহর কাছে পৌঁছে দেয়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বিনয়তা একটু চিল্লা এখন কার কাছে পৌঁছে দেয়? আরো জোরে বলেন। ও যুবক ভাইয়ারা, তোমাকে প্যান্টে মনে হয় না তোমরা বিনয়ী বান্দা, তোমাকে গেঞ্জিতে মনে হয় না তোমরা বিনয়ী বান্দা, তোমাকে লুঙ্গি পরায় মনে হয় না তোমরা বিনয়ী বান্দা। লুঙ্গিটা পরো, টাকনুর নিচে পড়ো। নবীজি বলেন টাকনুর নিচে যারা লুঙ্গি পরে এরা অহংকারী। চিনা বলেন ঠিক কিনা? লুঙ্গি পরো, লুঙ্গি নিজে তো ধোয়ার টাইম পাও না, উদ্দেরে মাস্তানি করার লেগাও, মাকে দিয়ে লুঙ্গিটা ধোয়াও, লুঙ্গি দিয়ে রাস্তা পরিষ্কার করে। এমন যুবক আছে না নাই? যুবক ভাই আমার এমন চলাচলতি করে, আলেমদের ইজ্জত দেয় না। আমরা তো ছোট মোটো কোনো রকম নাম কি বসতে আলেম। আমরা যখন চলি যুবকদেরকে ট্যাক্স দিয়ে চলি, ভয় পাই। রাস্তার ভিতরে যুবক দেখলে কই আস্তে গাড়ি চালা, ওরা তো রাস্তা দিয়ে সরে না। ড্রাইভারে কয় হুজুর এত 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 হরেন বাজাই, ওরা রাস্তার ভিতর দিয়ে সরে না। আমি বলি ওরা সারবে না, গায়ে লাগলে তোরেও সারবে না, গায়ে লাগলে তোরেও ছাড়বে না, যেন তুই সাবধানে চালা। অহংকার। এই সিংহ বুড়ো হয়ে গেলে দেখো ভাষাটা এদিক যায় একবার আর এদিক যায়, আটলে রাস্তা আগে যায়, সিংহ পিছনে। কথা কন না কেন? অহংকার দুনিয়ায় কাউকে ইজ্জতের মানদণ্ডে নিতে পারে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। অহংকার, আল্লাহ বলে অহংকার হলো আমার গায়ের চাদর। দুনিয়ায় যারা অহংকারী করে ওরা আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যারা চাদর নিয়ে টানাটানি করে ওদের ধ্বংস নির্লজ্জ। আসতে কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা?
এজন্য বাবা জি আল্লাহর বান্দারা নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান তাওয়াযা লিল্লাহ নবীজি বলেন জি বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর লাইগা মান তাওয়াযা লিল্লাহ আল্লাহর লাইগা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানায় দেয় আমার দয়ার মালিক রাফাআহুল্লাহ আমার দয়ার মালিক এ নিজেকে যত বিনয় ছোট বানায় দিছে আমার মালিক তারে হাজার হাজার কোটি কোটি গুণ উঁচু বড় বানায় দিবে। এটা আমরা বুঝি না। কত আলেম আমার ওস্তাদ, আমার কয়েকজন ওস্তাদ, বড় বড় মানের ওস্তাদ, বড় বড় কিতাব পড়াইছে, কিন্তু এখন মাঝে মধ্যে আমার কাছে যায়, মাঝে মধ্যে আমার কাছে গেলে আমি মাঝে মধ্যে আল্লাহকে কই আল্লাহ হ্যাঁ গো সামনে এবারত করতে আমার কষ্ট হয়েছে, এবারত করতে বই বইতাম, হ্যাঁ গো এলেম, হ্যাঁ গো জুতা টানার যোগ্যতা আমার নাই। ও মালিক কিসের কারণে এত ভালো খাওয়াও, এত ভালো জায়গায় ঘুম পাড়াও, কিসের কারণে এত ভালো গাড়িতে চালাও, তুমি জানো মালিক আমি জানি না। এতটুকু মনে করি ওস্তাদেরা এখনো যদি রাত 2টা না 3টা না 5টা না 10টা না কোনো টাইম বুঝি না, সময় বুঝি না, এখনো যদি ওস্তাদরা বলে আমল বাসার এটা করা লাগবে, ইনশাআল্লাহ কোনো কাজে বলি না যে এখনো পারবো না। ছাত্র জামানা যুগের আগ চলে গেছে রে বাবারা, এরপর এখনো সম্ভব না। ও দুনিয়ার মুসাফির নিজেকে ছোট বানায় দাও না, বিনয় বানায় দাও না। কয় তুমি নিজেকে ছোট বানায় দিয়া আল্লাহর কাছে যদি দামি হওয়া যায় ক্ষতি হয় না, বরং আল্লাহর কাছে দামি হওয়া যায়। শিখলে বলেন ঠিক কিনা? ও বাবাজি আল্লাহর বান্দারা, নবীজির সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নেতাগো ভিতরে অনেক সিরিয়াল থাকে না, বংশের ভিতরে সিরিয়াল থাকে না, ঠিক নবীজির সাহাবীর ভিতরেও সিরিয়ালে আবু যর গফারি অনেক পিছনে, সামনে না, সামনে ওমর আছে, আবু বকর আছে, ওসমান আছে, আলী আছে, বড় বড় মুহাদ্দিস সাহাবায়ে আজমাইন আছে, কিন্তু তাদের চেয়ে সিরিয়ালে আবু যর পিছনে। তো সিরিয়ালে পিছনে, আর তার চরিত্র তো বিনয়ী চরিত্র। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আগমন করতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির দরবারে বসা হযরতে জিবরাইল আমিন তাকায় দেখে ওই আবু যর আসতেছে। নবীজিকে ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার আবু যর গফারি আগমন করতেছে। একটু সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, সিরিয়াল ছাড়া একজন সাহাবী, আরো তো সাহাবী আসতেছে, কিন্তু তার ভিতরে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। কত তার দাম! আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন। জিবরাইল আমিন ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার আবু যর গফারি এসেছে। নবীজি ডেকে কয় এ জিবরাইল তুমি কেমন আবু যরকে চিনলা? আমার আবু যর সাধারণ একজন সাহাবী, নিম্নমানের সাহাবী। জিবরাইল ডেকে কয় নবী আমার আবু যর গফারি সাধারণ কোন অপরিচিত বান্দা না, আবু যর গফারিকে আসমানের যত ফেরেশতা সব ফেরেশতা চিনে। নবীজি আমার ডেকে কয় কি রে আবু যর কেমনে তো দামি হয়ে গেল? জিবরাইল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় 2টা গুণ। নাম্বার 1 গুণ হইল আবু যর গফারি এই দুনিয়ায় জমিনে নিজেকে নিজে বড় ছোট মনে করে, নাম্বার 1। নাম্বার 2 হলো আবু যর গফারির আমল নামায় এত কোরআন তেলাওয়াতের সওয়াব
এত খতমের সওয়াব কই কেমনে হইল? কই আবু যর গফারি অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে, চিল্লা কোন সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পরিচয় করায় দিয়েছেন। শুধু তাই না, আবু যরের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। এইজন্য বাবাজি আল্লাহর বান্দারা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ওনার গুণ হলো দুনিয়ার জমিনে নিজেকে নিজে ছোট মনে করা। একটু দেখি না, আমি মাটির মানুষ, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আলোচনাই আমি একটা বান্দা। শুধু তাই না, খুলিকাল ইনসানু দাঈফা, আমি একটা দুর্বল বান্দা। আজকে থেকে মনে করিয়া অহংকারী করো না, নিজেকে ছোট বানাইয়া বিনয় খাতায় নামটা লেখায় দিব। কে কে তৈয়ার? দুটো হাত আল্লাহরে দেখা দেন, হাত টান করেন, টান করেন, টান করেন, টান করেন। এবার ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমরা অহংকার করব না, চিল্লা এখন অহংকার করব না, বিনয়ী বানাবো, বিনয়ী বানাবো, অহংকার করব না। আম্মা জানেরাও তওবা করো, অহংকার করবা না, আল্লাহ কবুল করে নাও, চিল্লা এখন আমিন। বিনয় হইলে লাভ না লস? চিল্লা বলেন লাভ। এই লাভ দুনিয়ার জমিনে অর্জন করতে হলে নিজেকে চলার ব্যাপারে খেয়াল করেন। নবীজি যখন আমার রাস্তা দিয়ে চলতেন, একটু খেয়াল করেন না, আমরা উঁচুতে উঠলে বলেন আল্লাহ কি জানি বলতেছিলেন, আরে মানুষ উঁচয় যখন ওঠে কেমনে ওঠে? এমনে ওঠে, কেমনে ওঠে? আরে মাথা নিচু করে ওঠে না উঁচু করে ওঠে? জোরে বলেন না কেন? হ্যাঁ, যুবক ভাইয়ারা হাতে দইরা বইলা যাই, পায়ে বইরা বইলা যাই। নবীজি আমার শোনো না, যখন রাস্তা দিয়ে চলতেন মনে হইতো নবীজি আমার উপরের দিকে উঠতেছে, মানে মাথাটা নিচু করে চলতেন। নবীজি আমার মাথা জায়গায় চলতেন না, নবীজি আমার রুগ্ন অবস্থায় চলতেন না। আজকে কিছু কিছু নেতারা আডে মনে হয় জানি সেমরিরা দূর খায়, কথা কয় না। এই আইজবাদে তোর ক্ষমতা, আইজবাদে তোর পদ পদবি শেষ হয়ে যাবে, এমনকি বাংলাদেশে পাড়া দিতে পারবি না। তা মাজাদা তো ঝুলে চলস কি লেগা আসি কি তোর ভিতরে? কথা কয় না, চিল্লা কয় না, আসে কথা নেই, পায়খানা। বলেন বলেন আসে কি? বলেন বলেন আসে কি? পায়খানা। এজন্য আজকে থেকে চলবেন বিনয়ের সাথে। ওরে এমন বিনয় লাভেন না, মনে হয় যে এটি করেন না, এটা নবীজি নিষেধ করছেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে দুনিয়ার জমিনে গোলাম, এই গোলামের দুনিয়ায় চরিত্র হলো দুনিয়ার জমিনে বিনয়ের সঙ্গে চলবে। নাম্বার 2, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবার আরেকটু খেয়াল করেন, ও পর্দানিশি আম্মা জানেরা, শাশুড়ি ঝগড়া বাজায় না, এর আগে পুতির বউ বাজায়া ফেলায়, পুতির বউ ঝগড়া বাজায় না, এর আগে শাশুড়ি বাজায়া ফেলায়। হ্যাঁ যুবক, একজনে ঝগড়া লাগায় না, তুমি ঝগড়া লাগায় ফেলাও। শুধু তাই না, অমুক একটা গালি দিয়েছে, তুমি তার অস্ত্র দিয়ে আঘাত করো। একটু চিল্লা বলেন আছে না নাই? আল্লাহ বলেন না এরা রহমানের গোলাম না, রহমানের গোলাম তো তারা। খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম তো তারা। সবাই মেধা কি এক? জোরে বলেন। সবার বুঝ ব্যবস্থা কি এক? সবাই কি এক ধরনের শিক্ষিত? না, আল্লাহ বলেন এই অজ্ঞরা, অজ্ঞ বুঝেননি যারা, বুঝ নাই, বুঝহীন বান্দারা দুনিয়ার জমিনে আমল, বুঝহীন বান্দাগুলা গালি গালাজ করে। একটু দেখবেন একজন আলেম সারা জীবন একটা গালি দেয় না, আর একজন জাহেল গালি ছাড়া কথা বলে না, ঠিক কি না? গালি ছাড়া কথা বলে না।
আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন না, আল্লাহ কয় রহমানের গোলাম তো তারা গালি দিলে গালির প্রতি উত্তর দেয় না যারা। সুবহানাল্লাহ। গালি দিলে গালির কি দেয় না, কথা বলেন না কেন, গালির প্রতি উত্তর দেয় না যারা। হাতাবাহুম জাহিলুনা, অজ্ঞরা যখন অজ্ঞতাবশত কি করে ফেলায়, একটা গালি দিয়ে ফেলায়। এবার আল্লাহ কয় আমার যারা গোলাম এরা গালি দেয় না, কালু বরং তারা বলে সালামা। আল্লাহ গো জাহেল তুমি জাহেল বানাইছো, আমার জাহেল বানাও নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওরে বুঝ দেও জাহিল এবার একটা গালি দিয়েছে, আল্লাহ ওরে গালি না দেয় এমন একটা বুঝ দাও। একটা চর মেরেছে, ও একটা চর আমাকে মেরেছে, আর যেন চর না দেওয়ারে বুঝ দাও। আল্লাহ কয় আমার গোলাম তো তারা দুনিয়ার জমিনে এই অজ্ঞরা গালি দিলে গালির প্রতি উত্তর দেয় না, মায়ের দিলে মায়ের প্রতি উত্তর দেয় না, বরং তাদের জন্য শান্তির দোয়া করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পারবনি? হয় ও মামলা দিছে 2টা, আমি ওরে মামলা দিব 20টা। হ্যাঁ, ও মামলা দিছে 3টা, ওর নামে দিব আমি 10টা। ও আমার বংশ তুলে গালি দিছে, ওর বংশরে নির্বংশ করে ফেলামো। একটু চিল্লা বলেন এমন প্রথা বাংলাদেশে আছে না নাই? এই প্রথাওয়ালা যারা এরা রহমানের গোলাম হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য বাবা জি আল্লাহর বান্দারা জায়গায় নিয়ে আসেন, ও যুবক ভাইয়ারা নিজেদেরকে এমন জায়গায় নিয়ে আসেন, আপনাকে চর মেরেছে আপনি চর মারবেন না, আপনাকে গালি দিয়েছে আপনি গালির বদলে গালি দিবেন না, আপনাকে ধাক্কা দিয়েছে আপনি ধাক্কার বদলে ধাক্কা দিবেন না। একটু নিজেকে কন্ট্রোল করেন। ছাত্র হইতে হইলে বেতের বাড়ি খাওয়া লাগে, ছাত্র হইতে হইলে নামটা দরকার কি বলে, নামটা করণের ভিতরে লাগা লাগে, সব ধরনের পরিশ্রম করা লাগে। পরীক্ষায় পাস হইতে হইলে রাতের বেলা ঘুমানো যায় না, লেইকে লেইকে পাস করা লাগে। চিল্লা এখন ঠিক কিনা? ঠিক। দুনিয়ায় যারা রহমানের গোলাম হয়, গোলাম গুলাও পরীক্ষা দিয়ে গোলামি কইরা চিল্লা বলেন গোলাম হয়, বলেন ঠিক কিনা? এই গোলামি দুনিয়ার জমিনে যদি মালিকের গোলাম হতে চাও, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। ও বাবাজি আল্লাহর বান্দারা একটু খেয়াল করো না, নবীজির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন হাতেম তাইর সন্তানেরা, নবীজির বিরুদ্ধে যুদ্ধে মোকাবেলা করলেন। হাতেম তাই এর ছেলে এবং মেয়েরা যুদ্ধে মোকাবেলা করেছে, নবীজি বিজয় অর্জন করেছে। ইতিমধ্যে নারীরা পাকড়াও হয়ে গেছে, পুরুষেরা বন্দী হয়ে গেছে। এই পাকড়াওয়ালা বন্দিওয়ালা নারীদের ভিতরে একটা বন্দি নারী, সেটা ছিলেন হাতেম তাইর সন্তান। তৎকালীন জামানায় যার নামের উপরে মানুষ চলত, যার মেহমানদারি, যার সব ধরনের অতিথি পরায়ণতা মক্কার ভিতরে বড় জয় জয়কার হয়ে গিয়েছিল, এমন একজন হাতেম তাইর মেয়ে বন্দী হয়ে গেছে। হাতেম তাইর মেয়ে নিজেকে এবার সংকুচিত করে ফেলে এলো। মুসলমান, এই মুসলমান আমাদেরকে ছাড়বে না, যেমন মনে চাই তেমন করবে, যা খুশি তাই করবে, এমন চিন্তা মাথায় নিলেন। কিন্তু কিছু করার নাই, বন্দী হয়ে গেলেন। দীর্ঘদিন যাইতেছে, নবীর আচরণ, নবীর মোহাব্বত, সাহাবীদের মোহাব্বত দেখা এবার নিজে নিজে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, হাতেম তাইর মেয়ে বন্দী হয়ে গেলেন। এত অতিথি পরায়ণতা বন্দী পাবে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। উত্তর নাই, প্রতিশোধ নাই, মায়ের বদলে মায়ের প্রতিশোধ নাই। বন্দী হয়ে গেছে, এই জন্য জবাই দিয়া রক্ত দিয়ে গোসল করা হয় না। বন্দী হয়ে গেছে, এই জন্য তাদেরকে
মেয়েদেরকে নির্যাতন করা হয় না, কেননা রহমানের গোলাম তো তারা দুনিয়ার জমিনে প্রতিশোধ নেই না যারা। একটু খেয়াল করেন বাবা, হাতেম তার মেয়ে ভাইয়ের কাছে চিঠি লিখলেন, ও ভাই শুনেছি আমরা বন্দি, আসলে বন্দি না, মদিনাওয়ালার চরিত্র দুশ্মনকেও যেমন ভালোবাসে, শত্রুকেও তেমন কি বলে বন্ধুকেও তেমন ভালোবাসে। নবীজির মায়া, নবীজির মুহাব্বত, নবীজির শত্রুর প্রতি অতিথি পরায়ণতা আমাকে মুগ্ধ করেছে রে ভাই। আয়না রে, নবীজির দরবারে আসলে নবী কিছু বলবে না, নবীজির বিরুদ্ধে যুদ্ধ করেছ এরপরও নবীজি তোকে কিছু বলবে না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ভাইকে চিঠি লিখলেন, ভাই এবার নবীজির দরবারে আগমন করলেন। নবীজি আমার হাতেম তার সন্তানকে দিকে বসতে দিলেন। এবার বসতে দিয়া হাতেম তার সন্তানকে এবার আপ্যায়ন করলেন। শুধু আপ্যায়ন করলেন না, নিকটতম কাজগুলো সেরা, দরবারের কাজগুলো সেরা সাহাবীদেরকে বুঝা দিয়া নবীজি বলে আমি বাসায় যাই, হুজুরে যাই। এমন তো অবস্থায় নবীজি ডাক দেয়, চলো না আমার বাড়ির তুমি মেহমান। আল্লাহু আকবার বলেন। হাতেম তার সন্তান কি এবার মেহমান বানিয়ে নিলেন রে বাবা। নবীজি বাড়িতে মেহমান বানাইলেন একটা বেঈমানকে। নবীজি পারতনি প্রতিশোধ নিতে, কথা কান পারতনি, কয় না না নবীজি পারত কিন্তু প্রতিশোধ নেয় নাই। নবীজি আমার এবার বাড়িতে হুজরাই নিয়া, নবীজির ঘরের ভিতরে নিয়া তৎকালীন জামানায় খেজুরের পাটি, ওই খেজুরের পাটি নবীজি বিছায়া দিলেন, নিজের হাতে বিছিয়ে দিলেন। মেহমান, শত্রু ঘরের দরজায় এসেছে মেহমান, আর আজকাল বন্ধু শত্রু হইয়া বন্ধুকে হত্যা করে, চিল্লা বলেন ঠিক কিনা? ওরে বাবাজি, আল্লাহর বান্দারা, নবীজি আমার একটু খেয়াল করেন না। এবার নিজে পাটিতে বসাইয়া ঘর থেকে হুজরা থেকে খানাই নাই না, নবীজি এবার মেহমানদারি করতেছে। কিতাবের ভিতরে লেখা হয় নবীজি আমার নামাজের সূরাতান বসলেন। মেহমানের সঙ্গে সাবধান, খারাপ আচরণ করা যাবে না। মেহমান শত্রু হয়েছে, আমি প্রতিশোধ নিতে পারবো না। নবী আমার সুন্দরভাবে খানা খাওয়াইলেন। হাতেম তার সন্তান দিলটা বেড়ে গেল। আল্লাহর যারা গোলাম হয় এরা তো প্রতিশোধ নেয় না। খানা শেষ করেছে, নবীজি আমার দরবারে নিয়ে গেলেন। এবার নবীজিকে ডেকে কয়, নবী আমার হাতটা বাড়া দেন, আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাব। চিল্লা বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিব। কেডা কেডা রাজি? দুটো হাত আবারও আল্লাহকে দেখা দেন। প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিব, আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। এর নাম ইসলাহি বয়ান। কথা বুঝেন নাই মনে হয়? এর নাম নিজেকে সংশোধন করা, পরিশুদ্ধ করা। একটু খেয়াল করেন, নবীজি আমার আল্লাহর ঘরের তালা চাবি বেঈমানদের হাতে। নবীজির মনে চায় নবী একটু তালা দিয়ে, চাবি দিয়ে তালা খুইলা ভিতরে ঢুকে নামাজ পড়ে, কিন্তু নবীজিকে চাবি দেওয়া হয় না। নবীজি বারবার যায়, ওসমান চাবিটা দেও না, আমার একটু আল্লাহর ঘরে ঢুকতে মনে আছে। নবীজিকে তাড়া দেয়, গেড়ি ধাক্কা দিয়ে বের করে দেয়। না না, এই মক্কার ঘরের চাবি আমি তোমারে দিব না। নবীজি বারবার আল্লাহর ঘরের দিক তাকায়া তাকায়া অজর ধারায় কান্না করতেন, কিন্তু ঢুকতে পারতেন না। নবীজি আমার হাতে মক্কা যখন হয়ে গেল, বিজয় বেশে মক্কায় ঢুকলেন। ওসমানের বাড়ির দরওয়াজায় নবী হাজির। ডাক দিয়ে ওসমান আজকে বের হ। ওসমানের ভিতরে তো
ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি মোহাম্মদের চাবি দিই নেই, সেই মোহাম্মদ আজকে বিজয় ভেসে মক্কায় আজকে আমার ঘরের সামনে। দিলের ভিতরে এবার ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবীজি বার থেকে ডাক দিয়ে কয়, ওসমান না, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি এসেছি আল্লাহর ঘরের চাবিখানা নিতে। কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। বাবাজি আল্লাহর বান্দারা, এবার হযরত কি বলে, ওসমান তখনও মুসলমান হয় নাই। চাবিটা নবীজির হাতে তুলে দিলেন, নবীজি আমার খুললেন, নবীজি খুইলা আল্লাহর ঘরের ভিতরে ঢুকলেন, নিজের দিলটা শান্ত করলেন, নবীজি বের হইলেন, ডাকলেন, ওসমান, আমি প্রতিশোধ নেওয়া নবী না, হাতটা বাড়া দেও, চাবিখানা তোমার কাছে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, তোমার কাছে থাকবে, সন্তানদের কাছে থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে থাকবে, আমি নবী দিয়ে দিলাম, প্রতিশোধ নিলাম না। বলেন সুবহানাল্লাহ। এ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এখন তো কিশোর গ্যাং বেরিয়েছে, বন্ধুরে গালি দিয়েছে, এই জন্য একটা গ্যাং দল বেরোয় আছে, যে গালি দিছে আরে দুনিয়ার তো মাঝে মধ্যে মাইরে ভালাই, কথা কান না কেন? বাজারের ভিতরে ভাই গালি দিছে, ভাইরে গালি দিছে, এমন তো অবস্থায় 6 ভাই শুইনা টেডা টোডা যার যা আছে নিয়ে হাজির হয়ে গেছে। এর নাম কি আল্লাহর গোলামি? চিল্লা এখন, এই কি আল্লাহর গোলাম না আল্লাহর দুশ্মন? কথা কন না কেন? আল্লাহর দুশ্মন। অতএব আমরা যখন আমাদেরকে কেউ এভাবে গালি দেবে, কেউ অন্যায়ভাবে কি করবে, আমাদেরকে আহত করবে, আমরা চেষ্টা করব তাদেরকে মাফ করে দেওয়া, কারণ ক্ষমা করার গুণ কার? চিল্লা বলেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও বাবাজি আল্লাহর বান্দারা, রহমানের গোলাম তারা, কয় ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলাম তারা, একটু খেয়াল করেন, ওই বেনামাজি যারা, এরা রহমানের গোলাম না। রহমানের গোলাম তো তারা দুনিয়ার জমিনে কয় খাড়া, রাতের বেলায় সাজদায় ফিরা মালিক রে ডাকে, শুধু তাই না, দাঁড়ায় দাঁড়ায় মালিক রে ডাকে। ওয়াইদা কি বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এ বাবা 1 মিনিটে শেষ করে দিব, একটু খেয়াল করবেন না? রাতের বেলায় দাঁড়ায় আল্লাহর কাছে, দাঁড়ায় দাঁড়ায় এবার নামাজ আদায় করে দেখায়, সাজদায় পয়রা পয়রা এবার নামাজ আদায় করে দেখায়। এই শুধু নামাজ আদায় করে না, আর ডাকেও মালিক, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আয় আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান না, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান, জাহান্নামের ঠান্ডা থেকে আপনি আমাদেরকে বাঁচান। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওদের মালিক গুনাহ নিয়ে কবরে যাইতেছে না। রহমানের গোলামগুলা রাতের বেলা ঘুমায় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। রাতের বেলায় এপিটর উপিট করে, এই যে মালিক রে ভয়ে ডাকে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আমার মাঝে মধ্যে আশায় ডাক দেয়, আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো কে মাফ করবে? এই জন্য আসুন না, আমরা কার গোলাম হব? চিল্লা বলেন না, আমরা রহমানের গোলাম হব। আল্লাহ
আমাকে সহ আপনাদেরকে কবুল করেন। চিল্লা বলেন না আমিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।